গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলো আজকে ব্লগটা শুরু করি। আমার এই হাসি মুখটা কতক্ষণ থাকবে আমি জানি না। আজকে আমার ভীষণ মন খারাপের দিন। আমার ব্যাকসাইডটা তো দেখতেই পাচ্ছ, সব কিছু বক্সিং করে রাখা। তার মানে আমরা শিফট হয়ে যাচ্ছি ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে। তো সেটা যে কি মন খারাপ লাগতে পারে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের বন্ধুরা আমাদেরকে ট্রিট দিচ্ছে, মানে ফেয়ারওয়েল ট্রিট। ভীষণ মন খারাপ লাগছিল। সাকুন বলে একটা রেস্টুরেন্ট আছে ফ্রিমন্টেই, আমরা সেখানেই সবাই যাচ্ছিলাম আর কি। আর বন্ধুরা অলরেডি এসে গেছে। আমরা ওই পার্কিং লটে এসেছি, আর অলরেডি আসতেও দেরি হয়ে গেছিলো। আর পার্কিং লটে এসে তো দেখি প্রচুর ভিড়। তো যাই হোক, ওই দিন সানডে ছিল, তো মানে কোনো রকম একটা পার্কিং ম্যানেজ করে গাড়িটাকে পার্ক করে গেলাম এবারে ভিতরে। যখন যাচ্ছিলাম ভিতরে কেমন যে একটা শূন্যতা কাজ করছিল, আমি সেটা বলে বোঝাতে পারবো না। যাচ্ছিলাম আর চোখটা একদম জলজল হয়ে আসছিল। ভাবতেই পারিনি যে ক্যালিফোর্নিয়া থেকেও আমাদের মুভ করতে হবে অন্য কোনো শহরে। তো আমরা এবারে যাচ্ছি টেক্সাসে, সেটাও ভীষণ মন খারাপ। নতুন একটা শহর, কাউকে চিনি না, কাউকে জানি না। আর এত বন্ধু আমার এখানে, সবাইকে ফেলে চলে যাব, এত আন্তরিকতা, এত ভালোবাসা, সেটা ভীষণ ভীষণ মন খারাপের, আমি বলে বোঝাতে পারবো না। আমার ব্লগে তো মোটামুটি আমার বন্ধুদেরকে তোমরা চেনো। তো দেখো কাকু কাকিমাও এসেছেন। কাকু কাকিমা হলেন রাজীবদার মা বাবা। তো ওই আর কি, সবার সাথে তো দেখা হচ্ছিল, কিন্তু ফেয়ারওয়েলটা ভেবেই মনটা খারাপ লাগছিল। আজকে খাওয়ার ভিডিও খুব একটা করিনি, বুঝতেই পারছো আমি খুব ইমোশনাল ছিলাম ওই সময়টাতে। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর বন্ধুদের থেকে অফুরন্ত গিফট পেয়েছি। তা আমার মনে হয় আমি একটু খুলে দেখিয়ে দিই, কারণ ওই বাড়িতে যখন চলে যাব তারপরে নতুন সংসার আবার শুরু হবে, প্যাকিং নিয়ে বিজি থাকবো, তো গিফটগুলো প্রপার সবাইকে দেখানো হবে না। তো দেখুন আমার বন্ধুদের থেকে কি গিফট পেয়েছি। এটা আমাকে দীপান্বিতা দিয়েছে। আর আমার মনে হয় গিফটগুলো আপনাদেরকে দেখে আবার যেমন আছে তেমন করে প্যাক করে রেখে দেবো, কারণ আমাদের তো আবার নিয়ে যেতে হবে। এটা দীপান্বিতা দিয়েছে শ্রেয়ানকে। ও ভীষণ খুশি। কখন থেকে গিফটটা শুধু খুলবে, বলছে আমি ভিডিও শুট করে নিই, তারপরে তুই খুলিস। এই যে বাহ, কি সুন্দর দেখো। থ্যাংক ইউ দীপান্বিতা, ভীষণ পছন্দ হয়েছে আমার। আমি ওই বাড়িতে গিয়ে সাজিয়ে রাখবো একদম চোখের সামনে, যাতে সব সময় দেখলে ওদের কথা আমার মনে পড়ে। আমি যখন এই রিমোটে এসেছিলাম, আমার ফার্স্ট বন্ধু কিন্তু দীপান্বিতাই হয়েছিল থ্রু ফেসবুক। তো খুব মনে পড়বে আমার সবাইকে। ফটো ফ্রেম খুব পছন্দ হয়েছে, আর একদম চোখের সামনে রাখবো সবসময়। এটা দিয়েছে মৌসুমি আমাকে, দেখুন কি কিউট একটা হার্ট। এই ব্যাগটা আমি যখন দেখবো মৌসুমির কথা ভীষণ মনে পড়বে। একদম আমার কাজের জিনিস, খুব পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ মৌসুমি। এটা মৌসুমি শ্রেয়ানকে দিয়েছে গিফট, চকলেট। এত ভালোবাসা এখান থেকে পেয়েছি না, তো সবাইকে ফেলে যেতে আমি খুব ইমোশনাল হয়ে যাই। তো আজকে আমি খুব আর কি সবার সামনে আমি এরকম ভাবে কাঁদিনি বা মন খারাপ করিনি, কিন্তু বন্ধু মানে এই বন্ধু যারা আছে না, আমি ওদের থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি। যখন আমার ক্রাইসিস ছিল, মা মারা গেছিল, আমার বাবা মারা গেছিল, ওই সময় কিন্তু আমার বন্ধুরা আমার পাশে ছিল। এটা দেবলীনা দিয়েছে আমাকে, মানে আমাদেরকে। আমি আর দীপন্ত ঘর সাজাতে ভালোবাসি, তো সবাই ওইগুলা জিনিসই আমাদেরকে দিতে পছন্দ করে। খুব পছন্দ হয়েছে, কি সুন্দর কালারটা। আমার বন্ধুর চয়েস, অবভিয়াসলি ভালো হবে। এই যে এইটা শ্রেয়ানের গিফট। গিফট তো শেষই হচ্ছে না, মানে বিয়ে বাড়ির গিফট হয়ে গেছে। এটা খুলি।
পুরো মাথা খারাপ দেখুন, এত খাবার মানে কখন খাবো, মানে পাগলি এরা সব, এত গিফট দিয়েছে না, আমি কি করে যে আবার কবে দেখা হবে জানি না। সবার সাথে কাটানো আমাদের ফেভারিট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি আছে, ভিডিও করা আছে। আপনারা অনেক ব্লগে আমার বন্ধুদেরকে দেখেছেন নিশ্চয়ই, তো বুঝতেই পারছেন ওদের সাথে আমাদের বন্ডিংসটা কী লেভেলের ছিল। তো সবাইকে ফেলে যাচ্ছি, হ্যাঁ, তবে হ্যাঁ একটা নতুন হোক যে আমি নতুন জায়গায় যাচ্ছি, আমি নতুন আরও বন্ধু পাবো। আর আমার এখানে যারা বন্ধু আছে ওরা আমার ফ্যামিলি, তো ওরা ফার্স্ট, ওরা আমি যেখানেই থাকি আমার সুখে দুঃখে ওরা আমার পাশে থাকবে সবসময়, এটা আমি আশা রাখি। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি ভীষণ ইমোশনাল মেয়ে, আমি কথায় কথায় কাঁদি, আমার খুব কান্না পাচ্ছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা। পরিস্থিতি বদলায়, সময় বদলায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো বদলায় না। আমি বিশ্বাস করি প্রিয় বন্ধুরা দূরে থাকলেও অনুভূতিতে সবসময়ই পাশে থাকে। আমি না হয় এবারে আমার নতুন সংসারটা গুছাই, তারপর বন্ধুরা ঠিক আসবে আমার সাথে দেখা করতে নতুন শহরে। টাটা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।